বুঝুন আমি কি কইছি লোকটা 2023 সালে কলিং আইছে 2023 সালে কলিং আইছে 5 বছরের ই পাসপোর্ট করে আসছে। 1 নাম্বার ভিসা লাগছে, 2 নাম্বার ভিসা লাগছে, 3 নাম্বার ভিসার আগে সে পাসপোর্ট করবে। এখন পাসপোর্ট করে আইছে, 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাসে পাসপোর্ট আসতেছে না। এখন স্কেলে পাঠাইছি, স্কেলে পাঠাইনে বলছে না, প্রথম গেছে ওই যে জানা নামপাং, ওই যে লুলু মার্কেটের সাথে যেটা পাসপোর্ট ইনফরমেশন কেন্দ্র, ওই জায়গায় গেছে। ওই যাওয়ানো গেছে, তার পাসপোর্ট স্কেলে যেতে হবে। স্কেলে গেছে, স্কেলে যাওয়ার পরে বলছে আপনার যে পাসপোর্ট, যে প্রিভিয়াস পাসপোর্ট, এই পাসপোর্টের আগের পাসপোর্টটা অ্যাক্টিভ নেই। তো অ্যাক্টিভ নেই, এখন কী করতে হবে? এখন এটা বাংলাদেশে গিয়ে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আমরা পাঠাইছি তারা বাংলাদেশ। লোকের এখন বাংলাদেশ যাওয়ার সময় নেই, তারপর পাঠাইছি। পাঠানোর পরে ওইখানে গেছে, তো আমি পাসপোর্ট অ্যাক্টিভ করছি, 5,000 টাকা লাগছে। পাসপোর্ট করতে কয় হাজার টাকা লাগে? পাসপোর্টটা, প্রিভিয়াস পাসপোর্টটা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে আইসে, মালয়েশিয়া ক্রস করে আইসে, ভিসা লাগছে 1, 2, 3। তারপরে এখন এখানে 2 নম্বর পাসপোর্টটা করতে গিয়া এখন কয় এটা এই প্রিভিয়াস পাসপোর্ট, আগের পাসপোর্টটা অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ করতে হবে। এ বলে বাংলাদেশ থেকে অ্যাক্টিভ করে আইসি, ওখানে অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, এখন মালয়েশিয়া আসবে, আইসা আবার চেক করে যদি অ্যাক্টিভ হয় না, এরপর কি, আবার কোন দেশে বাস করে